মদিনার প্রাচীন নাম ইয়াথরিব। এই নগরীতে বসবাস করত কাহতানি আরবের দুই প্রধান জাতি আউস ও খাজরাজ গোত্র এবং আরো তিনটি শক্তিশালী ইহুদি গোত্র বানু কুরাইদা, বানু নাদির এবং বানু কাইনুকা। ইহুদিদের তাওরাতের পাণ্ডিতের জন্য বিশেষ মর্যাদা ছিল, কিন্তু তাদের অর্থনৈতিক ক্ষমতা এবং প্রভাবশালী আধিপত্য মদিনার রাজনৈতিক ভারসাম্যকে অস্থির করে তুলেছিল। সে সাথে আউস ও খাজরাজ গোত্রের দ্বন্দ্ব মদিনা নগরীকে নিয়ে গিয়েছিল এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে। এই উত্তেজনাপূর্ণ পরিবেশে লুকিয়েছিল এমন কিছু অধ্যায় যা শুধুমাত্র মদিনারই নয়, গোটা বিশ্বের ইতিহাসকেই পাল্টে দেয়। আজকের পর্বে আমরা সেই রহস্যময় অধ্যায়গুলো তুলে ধরব, তাই ভিডিওটি দেখতে ও আমাদের সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। মক্কার কাছাকাছি মিনা নামক স্থানে আকাবা পাহাড়ের পাদদেশে হজের সময় 621 খ্রিস্টাব্দ মদিনার আউস ও খাজরাজ গোত্রের 12 জন সাহসী ব্যক্তি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতে এগিয়ে আসেন। সেই বৈঠকে নবীর কণ্ঠে ইসলামের বাণী তাদের হৃদয়ে গভীর প্রভাব ফেলে। তারা এই নতুন পথ বেছে নিয়ে নিজেদের ঈমান প্রকাশ করে, যা ইসলামের ইতিহাসে আকাবার প্রথম সন্ধি নামে পরিচিত। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইসলামের প্রচার চালানোর জন্য প্রতিনিধি হিসেবে এক তরুণ সাহাবী মুসআব ইবন উমাইর রাদিয়াল্লাহু আনহুকে প্রেরণ করেন, যিনি মদিনায় গিয়ে ইসলামের আলো ছড়িয়ে দেন। এর 1 বছর পর 622 খ্রিস্টাব্দে আউস ও খাজরাজ গোত্রের 75 জন মুসলিম হজ পালন করতে মক্কায় এসে আকাবায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ করেন, যা আকাবার দ্বিতীয় সন্ধি নামে পরিচিত। সে সময় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনায় আসার আমন্ত্রণ জানান এবং প্রতিশ্রুতি দেন তারা মদিনায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করবেন। 622 খ্রিস্টাব্দে মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত কেবল একটি ভৌগোলিক স্থানান্তর ছিল না, তার আগমন মদিনার দ্বন্দ্ব বিক্ষুব্ধ সমাজকে নতুন আলোর পথে এগিয়ে নিয়ে যায়। নবীর নেতৃত্বে রচিত হয় মদিনার সংবিধান বা ওয়াসিকাত আল মদিনা, যা আরব ভূখণ্ডের বহুগোত্রীয় এবং বহুধর্মীয় সমাজে মুসলিম ও অমুসলিমদের মধ্যে শান্তি, ঐক্য এবং সহযোগিতার ভিত্তি স্থাপন করে। এটি পৃথিবীর প্রথম লিখিত দলিল বা সংবিধান হিসেবে পরিগণিত হয়, যা জাতি, ধর্ম ও গোত্র নির্বিশেষে সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করে, পাশাপাশি বহিঃশত্রুর আক্রমণ মোকাবিলায় একতাবদ্ধ থাকার নির্দেশনা দেয়। মূলত এই সংবিধানের মাধ্যমেই মদিনা প্রথমবারের মতো একটি সংগঠিত রাষ্ট্রে পরিণত হয় এবং আরব জাতির ঐক্যের পথ প্রশস্ত করে তোলে। মক্কার কুরাইশরা, যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারকে নিজেদের জন্য একটি বড় হুমকি বলে মনে করত, 1000 সশস্ত্র সৈন্যের বিশাল বাহিনী নিয়ে মুসলমানদের ধ্বংস করতে মদিনার দিকে এগিয়ে আসে। তাদের নেতৃত্বে ছিলেন আমর ইবনে হিসাম, যাকে আমরা আবু জাহেল নামে চিনি। এই বাহিনীর কাছে ছিল 170টি উট, 100টি ঘোড়া এবং 600টি লৌহবর্ম। এছাড়া 9 জন কুরাইশ সম্ভ্রান্ত ব্যক্তি রসদ সরবরাহের দায়িত্ব পালন করেন। অন্যদিকে মুসলিম বাহিনীতে ছিলেন 313 জন সাহাবী, যাদের সাথে ছিল মাত্র 70টি উট এবং 2টি ঘোড়া। সীমিত অস্ত্রশস্ত্র হলো ঈমানের অটুট শক্তি, রণকৌশল এবং আল্লাহর উপর গভীর ভরসা নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে তারা যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন। এই ঐতিহাসিক যুদ্ধই বদরের যুদ্ধ নামে পরিচিত। বদরের যুদ্ধ শুরু করার আগে কুরাইশ গোত্রের আসওয়াদ ইবনে আব্দুল আসাদ মাখজুমি এগিয়ে এসে ঘোষণা দেন, মুসলিমদের পানির জলাধার দখল করবে, নতুবা এই প্রচেষ্টায় নিজের প্রাণ দিয়ে দিবেন। তার এই ঘোষণা শুনে হামজা ইবনে আব্দুল মুত্তালিব তার সামনে এগিয়ে আসেন এবং তাদের মধ্যে লড়াই শুরু হয়। লড়াইয়ের এক পর্যায়ে হামজার আঘাতে আসওয়াদের একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। গুরুতর আহত অবস্থায়ও আসওয়াদ প্রতিজ্ঞা পূরণের জন্য জলাধারের দিকে এগিয়ে যায় এবং শেষ পর্যন্ত
তার সীমানার ভেতরে প্রবেশ করে, তখন হামজা তাকে হত্যা করেন। এটি ছিল বদরের যুদ্ধের প্রথম মৃত্যু। এরপর তৎকালীন রীতি অনুযায়ী দ্বন্দ্বযুদ্ধের মাধ্যমে লড়াই শুরু হয়। কোরাইশদের মধ্য থেকে উতবা ইবনে রাবিয়া, সাইবা ইবনে রাবিয়া এবং ওয়ালিদ ইবনে উতবা লড়াইয়ের জন্য অগ্রসর হন। তাদের লড়াইয়ের আহ্বান শুনে আনসারদের মধ্য থেকে আউফ ইবনে হারিস, মুয়াবিজ ইবন হারিস এবং আব্দুল্লাহ ইবন রাওয়াহা এগিয়ে আসেন। কিন্তু কোরাইশ যোদ্ধারা তাদের কটাক্ষ করে বলেন যে তারা তাদের যোগ্য না। এরপর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যালেঞ্জ গ্রহণ করেন এবং ৩ জন সাহসী মুহাজির যোদ্ধাকে পাঠান। তারা হলেন হযরত হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির চাচা এবং একজন অভিজ্ঞ যোদ্ধা। তিনি তার প্রতিপক্ষ উতবা ইবনে রাবিয়াকে হত্যা করেন। হযরত আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু নবীজির চাচাতো ভাই, একজন তরুণ এবং অত্যন্ত সাহসী যোদ্ধা। তিনি ওয়ালিদ ইবন উতবাকে পরাজিত করে হত্যা করেন। হযরত উবাইদা ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু নবীজির প্রিয় সাহাবী ও চাচাতো ভাই। তিনি সাইবা ইবনে রাবিয়াকে আঘাত করেন এবং পরে তাকে হত্যা করেন। তবে এই যুদ্ধে আহত হওয়ার কারণে হযরত উবাইদা ইবন হারিস রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বদরের যুদ্ধে শহীদ হওয়া প্রথম মুসলিম এবং ইসলামের ইতিহাসে তৃতীয় শহীদ। এরপর শুরু হয় উভয় পক্ষের ভয়াবহ লড়াই। যুদ্ধের ময়দানে মুসলমানদের অবস্থা ছিল অত্যন্ত কঠিন। কুরাইশদের বিশাল বাহিনীর সামনে ৩১৩ জন মুসলিম যেন এক ফোঁটা জলের মতো। এই সংকটপূর্ণ অবস্থায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাহায্য প্রার্থনা করে দোয়া করেন। সাহাবীরা বর্ণনা করেছেন, যুদ্ধের সময় তারা অদৃশ্য যোদ্ধাদের উপস্থিতি অনুভব করেন। অনেক শত্রুদের মাথা ও অস্ত্র ভেঙে পড়তে দেখেছেন, যেখানে কোনো মানবীয় হস্তক্ষেপ ছিল না। এটি ছিল ফেরেশতাদের সরাসরি সহায়তার প্রমাণ। মুসলিম বাহিনী শত্রুদের বিরুদ্ধে অসাধারণ বিজয় অর্জন করে। বদরের যুদ্ধে মুসলমানদের মধ্যে 14 জন শহীদ হন। অন্যদিকে কুরাইশ বাহিনীর প্রায় 70 জন নিহত হয়, যার মধ্যে ছিল তাদের প্রধান নেতা আমর ইবনে হিসাম বা আবু জাহেল। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মুসলমানদের ফিরাউন হিসেবে উল্লেখ করেন। এই যুদ্ধে কুরাইশ বাহিনীর 70 জন যোদ্ধাকে বন্দী করা হয় এবং যুদ্ধ শেষে মুসলিমরা তাদের মদিনায় নিয়ে যান। বন্দীদের প্রতি অত্যন্ত মানবিক আচরণ করা হয়। মুসলিমরা নিজেরা খেজুর খেয়ে তাদের রুটি খেতে দেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্দীদের বিষয়ে সাহাবীদের মতামত নেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু মুক্তিপণের প্রস্তাব দেন, যা গৃহীত হয়। শিক্ষিত বন্দীদের জন্য 10 জন নিরক্ষর মুসলিমকে শিক্ষা দেওয়ার শর্তে মুক্তি দেওয়া হয়। কিছু বন্দী মুক্তিপণ ছাড়া মুক্তি পান। নবীজির জামাতা আবুল আসকে নবীজির কন্যা জয়নবকে মদিনায় পাঠানোর শর্তে মুক্তি দেওয়া হয়। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু সুহাইল ইবনে আমরের দাঁত ভেঙে দেওয়ার প্রস্তাব দিলেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যাখ্যান করেন। পরে সুহাইল ইসলাম গ্রহণ করেছেন। নাজার ইবনে হারিস ও উকবা ইবনে আবু মুয়াইদ ছিলেন ইসলামের শত্রু, যারা মুসলিমদের নির্যাতন ও ইসলাম বিরোধী ষড়যন্ত্রের নেতৃত্ব দিয়েছিলেন। তাদের অপরাধের কারণে বদরের যুদ্ধের পর মৃত্যুদণ্ড দেয়া হয়েছিল। আরবের রীতি অনুযায়ী মুসলিমরা 3 দিন যুদ্ধক্ষেত্রে অবস্থান করার পর মদিনায় ফিরে আসে। বদরের বিজয়ের পর কুরাইশরা প্রতিশোধের নেশায় উন্মত্ত হয়ে ওঠে এবং আরেকটি যুদ্ধের জন্য প্রস্তুতি শুরু করে। যুদ্ধের খরচ মেটানোর জন্য বদরের সময় রক্ষা পাওয়া আবু সুফিয়ানের কাফেলার সমস্ত সম্পদ বিক্রি করে দেয়া হয়। এই সম্পদের পরিমাণ ছিল প্রায় 1000 উট এবং 50,000 স্বর্ণমুদ্রা। কুরাইশরা বিভিন্ন অঞ্চলের গোত্রগুলোকে তাদের পতাকা তলে সমবেত হওয়ার আহ্বান জানায়, যাতে তারা মুসলিমদের বিরুদ্ধে একটি শক্তিশালী বাহিনী গঠন করতে পারে।